হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের নিয়ে আসলাম ভিন্ন ধরনের ভিন্ন আইটেমের ভিন্ন স্বাদের মুখরোচক একটি খাবার তৈরি করার জন্য। আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন কি হতে যাচ্ছে। দেখতে থাকুন আপনারা। এই মুহূর্তে আমি কাঁচা কাঁঠালটিকে কেটে ধুয়ে নিচ্ছি। আপনারা দেখতেছেন কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংস রান্না করব আজ আপনাদের মাঝে তুলে ধরব। আপনারাও ভাষায় চেষ্টা করবেন এরকম সুস্বাদু রান্না করে খাওয়ার জন্য। দেখুন মাংস সিদ্ধ করে নিচ্ছি, তার জন্য মশলা টশলা সব মেখে রেডি করে নিচ্ছি। আর চুলার উপরে এই মুহূর্তে দিয়ে দিচ্ছি কাঁঠাল। আসলে কাঁঠালটা আমি হালকা সিদ্ধ করেও নিয়ে নিয়েছি, কারণ কষ জাতের সব ফেলে দিয়েছি। দেখুন দেখার মতো একটু হলুদ দিয়ে কাঁঠালটি সিদ্ধ করে নিয়েছি। এই মুহূর্তে গরুর মাংসটা ভালো করে প্রেসার কুকারে মশলা দিয়ে মেখে বসিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। সিদ্ধ করা প্রায় আমার শেষ। এই মুহূর্তে আমার রান্নার কাঠামো শুরু হলো। দেখুন গরুর মাংসের প্রধান উপকরণ পেঁয়াজ ভেজে নিয়েছি, তারপরে ধীরে ধীরে রান্নার কাজ শুরু করলাম। দেখুন পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজ, এলাচ, দারচিনি, মশলা সব দিয়ে আদা রসুন তেলে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এই মুহূর্তে দেখুন অসাধারণ কালার এসেছে। এই মুহূর্তে প্রেসার কুকারে সিদ্ধ করে রাখা গরু মাংসটি ঢেলে দিলাম। অসাধারণ কাঁচা কাঁঠালের গরুর মাংস কাঁচা কাঁঠাল শুনতে কেমন লাগতেছে, আসলে তার স্বাদও ভিন্ন ধরনের। সিদ্ধ করা সেই কাঁঠালগুলো দিয়ে দিচ্ছি। এই মুহূর্তে দেখতেছেন অসাধারণ কালার চলে আসছে। দেখুন সুস্বাদু সেই কাঁচা কাঁঠালের গরুর মাংস। আসলে আমরা বিভিন্ন সময় বিভিন্ন আইটেমে খেয়ে থাকি, এটি ভিন্ন ধরনের আপনাদের মাঝে তুলে ধরলাম। একটু ঢেকে রাখলাম। ঢেকে রাখার পরে মোটামুটি আমার মাংস অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আমি পেঁয়াজ ভেজে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। এই মুহূর্তে আপনাদের মাঝে অসাধারণ রেসিপিটি তুলে ধরলাম। আপনারাও ভাষায় চেষ্টা করবেন। আমি কিভাবে রান্না করেছি আপনাদের মাঝে তুলে ধরলাম। দেখুন এখন ঢেলে নিচ্ছি। কালার দারুণ কালার, অসাধারণ। এখন চলে যাব আপনাদেরকে নিয়ে সেই খাওয়ার টেবিলে। অসাধারণ দেখার মতো সেই কাঁচা কাঁঠালের গরুর মাংস। দেখুন বসে গেলাম খাওয়ার জন্য, আপনাদের মাঝে তুলে ধরলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন। সকলকে ধন্যবাদ জানাই। আল্লাহ।